নবীর বারাক্রান্ত হৃদয়, নবী আল্লাহর কাছে হাউ মাউ করে কান্না করে, ও আল্লাহ, মানুষ আমাকে আটকুরা বলে গালি দেয়, আমার কোনো পুত্র সন্তান নাই, যার জন্য মানুষ আমাকে নির্বংশ হিসাবে গালি দেয়। আল্লাহ, তুমি আমাকে সন্তান দিয়েছো তিনটা, দুইটা সন্তান ছোটবেলায় তুমি নিয়ে গেছো, একটা সন্তান যখন আবার দিয়েছো কাসেম নামে, কাসেম যখন বড় হয়েছে, আমার হাত ধরে যখন সে হাঁটাগুলা শিখতেছে, এমন সময় তুমি কাসেমকেও নিয়ে গেলা। চতুর্দিকে আপন মানুষগুলা দুশ্মনী শুরু করে দিয়েছি, এইদিকে সন্তান হারাইয়া পয়গম্বরে আরবি ভারাক্রান্ত হৃদয় নিয়ে কান্নাকাটি করে। রাসূলের মুখে আর কোনোদিন সাহাবারা মুচকি হাসি দেখে না। রাসূল যখন মদিনায় বসবাস করতেছেন, এমন সময় পয়গম্বরে আরবি সব সময় ভারাক্রান্ত হৃদয় নিয়ে মনটা নরম করে, মনটা মলিন করে চলাফেরা করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আরবি মনটা নরম করে আসলেন আমাদের মাঝে, মনটা চেহারাটা কালো করে পয়গম্বর আরবি বসে আছে, মনটা খারাপ, আপন মানুষগুলা দুশ্মন হয়ে গেছে, নিজের জন্মভূমি আমাকে ত্যাগ করতে হয়েছে। পয়গম্বর আরবির যন্ত্রণার জন্য নিজের আপন জন্মভূমি ছেড়ে দিয়েছে। কাবার দিকে পয়গম্বর আরবি মায়া ভরা চেহারা নিয়ে তাকায় বলে, এরে কাবা, বিদায় নিয়ে যায়, মনে চায় না তোমাকে ছেড়ে আমি মদিনায় চলে যেতে। এরে কাবা, তোমার অলিতে গলিতে আমি মুহাম্মদের জীবনটা অতিবাহিত হয়েছে, তোমার জমিনের মধ্যে আমি মুহাম্মদের জন্ম হয়েছে। এরে কাবা, তোমার পাশে বসে বসে আমি আমার মালিকের ইবাদত করতাম, কিন্তু আমার আপন মানুষগুলো আমাকে এখন থাকতে দেয় না। এরে কাবা, আজকে দুঃখ ভরা বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু একটা সময় এমন আসবে আমি আবার বিজয়ের পতাকা নিয়ে তোমার বুকে আগমন করব। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। কে কে নবীকে ভালোবাসেন হাত তুলেন, দুইটা হাত তুলেন। কে কে মদিনায় যেতে চান দুইটা হাত তুলেন, আঙ্গুলগুলা ফাঁকা করেন। আল্লাহ আমাদের সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করে পড়েন আমিন। সবাই নবীকে ভালোবাসেন তো? এবার নবীর মোহাব্বতে আমার সাথে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন, আশিক হু বেরাদর শাহিন শাহিদ আলম, আশিক হু বেরাদর শাহিন শাহিদ আলম, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, कुदरत का तमाशा है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। ऐ बच्चा, अल्लाह को मालूम है क्या नूर खुदाई, अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त तड़पता है मदीने की गली में, हर वक्त तड़पता है मदीने की गली में, हर सिमत से आता है सदा अहल तमन्ना, हर सिमत से आता है सदा अहल तमन्ना, मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। ईमान का हासिल नहीं गैर इश्क मदीना,
का हासिल नहीं गैर इश्क मदीना, आशिक का चर्चा है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। जिन खाक पर चलते थे सरकार दो आलम, वो चश्म का सुरमा है मदीने की गली में, वो चश्म का सुरमा है मदीने की गली में। मुहम्मद को मोहब्बत कर भाई दिल में हमेशा, ताकि शब मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा, ताकि शब मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा। शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। चोखेर भेतर दुखेर नदी काঁদে बेकरार, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। চোখের ভেতর দুঃখের নদী কাঁদে বেকরার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। অক্ষমতায় আমার দেহ পড়ে আছে দূরে, মন যে তবু প্রতিদিনই আরো বেজায় উড়ে। অক্ষমতায় আমার দেহ পড়ে আছে দূরে, মন যে তবু প্রতিদিনই আরো বেজায় উড়ে। মনে মনে কাবার তওয়াফ করি হাজার বার, মনে মনে কাবার তওয়াফ করি হাজার বার। নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। চোখের ভেতর দুঃখের নদী কাঁদে বেকরার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। মদিনাতে ঘুরে বেড়াই পাখি হয়ে হয়ে, মদিনাকে বুকে জড়াই চুমু খেয়ে খেয়ে। মদিনাতে ঘুরে বেড়াই পাখি হয়ে হয়ে, মদিনাকে বুকে জড়াই চুমু খেয়ে খেয়ে। তবু মনে জাগে নদী বিরহ বেথার, তবু মনে জাগে নদী বিরহ বেথার। নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। চোখের ভেতর দুঃখের নদী কাঁদে বেকরার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। আলহামদুলিল্লাহ। চুনটা উত্তরপাড়া মরহুম হাজি আব্দুল মুতালিব সাহেবের বাড়ির সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনাই 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের 2 দিন ব্যাপীর আজ দ্বিতীয় দিন ও আখিরি মোনাজাতের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব পীরে কামেল আল্লামা হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব, সহ সভাপতি
জনাব হাজি মোহাম্মদ ধনু মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি মৌলানা সাইফুল ইসলাম শেরপুরি সাহেব, বয়ান করবেন বিশেষ অতিথি হজরত মৌলানা আবু বকর সাহেব, বয়ান করেছেন আমার পূর্বে উলামায়ে কেরাম। মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন হাফেজ আব্দুর রশিদ ভাই। সামনে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি শুকর আমরা ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বেহেশতি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। যারাই আছি আমরা জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারে মুক্তির দিশারি আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত আশরাফুল মখলুকাত সৈয়দুল মুরসালিন সৈয়দুল সাকলাইন সৈয়দুল কাউনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে কোরআনে কারীমের অত্যন্ত পরিচিত এবং সবচেয়ে ছোট একটি সূরা, সূরাতুল কাউসার, সূরা কাউসার আমি পাঠ করেছি আপনাদের সম্মুখে। রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে আমি একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নিজেকে নিজে নসিহতমূলক কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে আমলের নিয়তে বলবার, আপনাদের সবাইকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুক পরে আমি। সূরাটা অবতীর্ণ হয়েছে কোনো কোনো মুফাসসিরিন একরাম বলছেন মক্কায়, কোনো কোনো মুফাসসিরিন একরাম বলছেন মদিনায়, কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত অনুযায়ী বোঝা গেল এই আয়াত, এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি আপনি আপনার রবের জন্য নামাজ কায়েম করুন। কার জন্য? রবের জন্য। ওয়ানহার এবং কুরবানি করুন আপনার রবের জন্য। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শান এবং মান অনেক উচ্চ, কিন্তু যারা আপনাকে নিয়ে ব্যঙ্গচিত্র করে বলে আপনার কোনো বংশ নাই, আপনার মৃত্যুর পরে নাম লইবে, আপনার গুণগান গাইবে, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তারাই নির্বংশ, তারাই অস্তিত্বহীন হয়ে যাবে। এই যে সূরাটা নাজিল হয়েছে এটার একটা প্রেক্ষাপট আছে। হাদিসের প্রেক্ষাপটকে বলা হয় শানে ফুরুদ, যে প্রেক্ষাপটে যেই কথার পরিপ্রেক্ষিতে রাসূল হাদিস বলছেন, আর যেই পরিপ্রেক্ষিতে কোরআনের আয়াত নাজিল হয় তাকে বলা হয় শানে নুজুল। এই সূরাটা নাজিল হওয়ার কারণ এবং প্রেক্ষাপট, সময়কাল, ওই প্রেক্ষাপট এবং সময়কাল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনাদেরকে ধৈর্য সহকারে শুনবার, আমাকে আমলের নিয়তে বলবার তৌফিক দান করে পড়ি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টির পরে যুগে যুগে মানুষের ইসলাহের জন্য, তাদের জীবন পরিচালনা করার জন্য কিতাব দান করেছেন এবং নবী দান করেছেন। প্রত্যেক গোত্রের মধ্যে নবী আসছেন, প্রত্যেক নবীর উপরে আসমানি সহিফা নাজিল হয়েছেন, আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে ওহী প্রেরণ করেছেন। ওই অনুপ্রেক্ষিতে আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। আমাদের নবী হলেন বিশ্বজগতের জন্য নবী, দুনিয়ারও নবী, আখিরাতেরও নবী। কিন্তু আমাদের নবীর পূর্বে যেই নবী রাসূলগণ আগমন করেছেন, গত হয়েছেন, ওই সমস্ত নবী রাসূল ছিল এক একটা জেলার জন্য, এক একটা গোত্রের জন্য, এক একটা মহল্লার জন্য, এক একটা গ্রামের জন্য, এক একটা থানার জন্য, এক একটা ইউনিয়নের জন্য। যেভাবে বললে বুঝবেন, যেমন ধরেন এটা চুনটা এলাকা, চুনটা এলাকার জন্য নির্ধারণ করে আল্লাহ একজন নবী পাঠাইছেন। আবার পার্শ্ববর্তী এলাকা ভৈশর, ওই এলাকার পরিপ্রেক্ষিতে আরেকজন নবী পাঠাইছেন। এর পূর্বের এলাকা হলো রসুলপুর, ওই রসুলপুরের জন্য আরেকজন নবী পাঠাইছেন। এক একটা গোত্রের জন্য এক একটা নবী ছিল, এক একটা গ্রামের জন্য এক একটা নবী ছিল। কিন্তু আমাদের রসুল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা বিশ্বজগতের জন্য রসুল। আল্লাহ পাক বলেন আমি হলাম সমগ্র জাহানের রব, আর আমার রসুল হলেন সমগ্র জাহানের জন্য রহমত। সুবহান।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার মালিক বলে, আমি সমগ্র জাহানের মালিক, আমি হলাম রব্বুল আলামিন, আমি সমগ্র জাহানের মালিক রব্বুল আলামিন। আমি যে নবী পাঠাইলাম ওই নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি হলাম রব্বিল আলামিন, সমগ্র জাহানের প্রতিপালক। আমার উপাধি হলো রব্বুল আলামিন, আর আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরের উপাধি। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন যে নবীর উপাধি, কুরআনে কারীমের মধ্যে অনেক 114টা সূরা আছে। এর মধ্যে একটা সূরা হলো শানে ইলাহি, একমাত্র আল্লাহর জন্য। আর এই কুরআনে মাজিদের মধ্যে আরেকটা সূরা আছে যেটা শানে রিসালাত, একমাত্র রাসূলের জন্য খাস। শানে ইলাহি হলো এমন কোনো বান্দা নাই এই সূরাটা পারে না। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সবাই পারেনি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাস একমাত্র শানে ইলাহি, আল্লাহর জন্য খাস। আর আল্লাহর রাসূলের জন্য একটা এককভাবে আল্লাহ সূরা পৃথিবীর মধ্যে, পৃথিবীর মানুষের জন্য কোরআনে মাজিদের মধ্যে প্রেরণ করেছেন। এই সূরাটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমাদের নবীর বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কোরআনে কারীমের মধ্যে অনেকগুলা সূরা আছে, এক একটা সূরার মধ্যে আল্লাহ এক এক রকম আলোচনা করেছেন। এক একটা সূরার মধ্যে আল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। কিন্তু সূরা ইখলাসের মধ্যে কেবলমাত্র আল্লাহ নিজেকে নিয়ে আলোচনা করেছেন। আর সূরা কাউসারের মধ্যে কেবলমাত্র পয়গম্বর আরবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিতভাবে তাকে নিয়ে আলোচনা করেছেন। পয়গম্বর যেমন আল্লাহ দুনিয়াতে পাঠায়, ঠিক তেমনিভাবে আমাদের পয়গম্বর কোন সময়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই সময়ে আরবের মানুষের চাইতে নিকৃষ্ট কোনো মানুষ ছিল না। আরবের মানুষ বড় ভয়ঙ্কর প্রকৃতির মানুষ ছিল, যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। জাহিলি জমানার মানুষ ছিলেন। কেমন জাহিলি জমানার মানুষ ছিলেন? এমন এমন প্রথা তাদের মধ্যে পরিচালনা ছিল, এমন এমন জিনিস তাদের মধ্যে প্রচলিত ছিল, যেই কোনো এমন গুণগুলা কোনো মানুষের হাইওয়ানের কাতারেও থাকতে পারে না। কেমন ছিল? অন্ধকার। পয়গম্বর আরবির জন্মের পূর্বে ঈসা নবীর শেষ পর্যায়ে ঈসা নবীকে যখন আল্লাহ প্রথম আসমানে উঠায় নিলেন, এরপর থেকে আমাদের নবী পর্যন্ত মানুষের ব্যবহার ছিল কেমন? মানুষের যখন কন্যা সন্তান হইতো তখন কন্যা সন্তানকে জীবিত দাফন করত। আর তাদের মধ্যে এমন এমন প্রথা চালু ছিল, এমন হিংসা বিদ্বেষের সময় ছিল। এক ঘাটের উট যদি অন্য ঘাট দিয়া পানি পান করত, ওসিয়ত করে যাইতো, আমার পুকুরের পানি সে তার উট কেন পান করেছেন, এজন্য তুমি তার সাথে ঝগড়া করবা, প্রতিশোধ নিবা। কাবা ঘরের মধ্যে অনেকগুলা শত শত মূর্তি ঢুকাইয়া সওয়াবের নিয়তে উলঙ্গ অবস্থায় তওয়াফ করত। এমন কঠিন অন্ধকারের মধ্যে আমাদের নবী শেষ নবী, এই জন্য নবী শেষ হওয়ার জন্য শ্রেষ্ঠত্বের একটা কারণ, শেষ ডাক্তার যিনি হয় তিনি শ্রেষ্ঠ ডাক্তার। ঠিক না বেঠিক? যেই ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো চিকিৎসার প্রয়োজন নাই, যেই ডাক্তারের কাছে যাওয়ার পরে আর কোনো ডাক্তারের ঔষধ খাওয়া লাগে না, যেই ডাক্তারের কাছে গেলে পরে আর কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না, যেই ডাক্তারের কাছে যাওয়ার পরে রোগী সুস্থ হয়ে যায়, আর কোনো ডাক্তারের ঔষধ খাওয়া লাগে না, চিকিৎসাও করা লাগে না। ঠিক তেমনিভাবে পয়গম্বর আরবি কেমন চিকিৎসক, কেমন চিকিৎসক। পয়গম্বর আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কেমন কিতাব দিয়েছেন, যেই কিতাবটা আসমানি যত কিতাব আছে সব কিতাবের চাইতে দামি। যেই নবীর উপরে নাজিল হয়েছি কেমন নবী আমার, যেই নবী সমস্ত নবী রাসূলদের চাইতে দামি। কে নাজিল করেছেন? আল্লাহ। যে আল্লাহর মতো আর কোনো মালিক হয় না। যেই কোরআন আল্লাহ দিয়েছেন এই কোরআনের তো দাম, এত দাম। যেই কোরআনটা দেখলে সওয়াব, বান্দা যেই কোরআনটার দিকে তাকাইলে সওয়াব, যেই কোরআনটা পড়লে সওয়াব, যেই কোরআনটা ধরলে সওয়াব, যেই কোরআনটা একজনে পড়বে আপনি শুনবেন তাতেও সওয়াব পাওয়া যাবে। এমনকি প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ 10টা করে নেকি দান করবে। আর যদি রমজান মাস হয় একের মধ্যে আল্লাহ 90টা নেকি দান করবে। কেমন নবী আমার, কেমন নবীর উপরে সেই কুরআন নাজিল হয়েছে, যেই নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবায়ে কেরামের 3 দিন 4 দিন 1 সপ্তাহের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। জোরে পড়েন না সুবহানাল্লাহ। কেমন মালিক, কেমন কোরআন, কেমন নবী দিয়েছে, যে আল্লাহ মানুষ যখন ঘুমায় যায় স্বার্থের উপরে আঘাত পড়লে সবার দরওয়াজায় তালা লেগে যায়। পৃথিবীতে একটা সন্তানের জন্য সবচাইতে দামি, সবচাইতে আপন হলো মা। এখন বর্তমান সময়ে এমন স্টাডি চলতেছে স্বার্থের উপরে আঘাত পড়লে মা সন্তানকে ভুলে যায়, সন্তান বাবা মাকে ভুলে যায়। আর যদি বিবাহ শাদী করে থাকে তাইলে তো কোনো কথাই নাই। সুন্দর স্ত্রী পাইয়া বাবা আমার খেদমত করতে সন্তান ভুলে যায়, বাবা মাকে দেখাশোনা করে না। স্ত্রী নিয়ে শহরে বাসা ভাড়া থাকে, গ্রামের বাড়িতে বাবা মা কেমন আছে, সুখে আছে নাকি দুঃখে আছে সেই জিনিসটা চিন্তা করে না। স্বার্থের উপর আঘাত পড়লে সেই আপন সহধর্মিনী স্ত্রী জীবন সঙ্গিনীও বিদায় নেওয়া যায়। স্বার্থের উপরে আঘাত পড়লে আপন ভাই ভাইকে ছেড়ে দেয়, স্বার্থের উপরে আঘাত পড়লে আপন বোন ভাইকে ভুলে যায়, স্বার্থের উপরে আঘাত পড়লে প্রতিবেশী প্রতিবেশীকে চিনে না। কিন্তু আমার মালিক কেমন মালিক, যে আল্লাহ নিঃস্বার্থ ভাবে তার গোলামকে ভালোবাসে। আল্লাহ কই গোলাম দুনিয়ার সবাই যদি তোকে ফিরা দে আমি আল্লাহ তোকে ফিরা দিতে পারি না। কেন কেন? খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোমাকে নিজের হাতে তৈরি করেছি। ও গোলাম শীতের রাত্রিতে তুমি কম্বল দিয়ে আরামের ঘুম ঘুমাও, আমি আল্লাহ তোমাকে প্রথম আসমানে এসে ডাকিরে বান্দা। তুমি যদি আমি আল্লাহকে ডাকো অভাবে পড়িয়া, আমি আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিব। গরমের দিন লোডশেডিং দেখছি, শীতের দিন লোডশেডিং দেখি নাই। তার লড়ে গেছে গা কোনো মানে কিছু কিছু ত্রুটি থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি থাকে না। যেই জেনারেটর আনছে জেনারেটরের তেল নাই, নিম্নে মনে করেন যে 15 বার কারেন্ট এই লাইন ডিস্টার্ব করছে। শেষ পর্যন্ত কমিটির হারা সিটটা কি করছে জানি না, আমি সূরা নূহের তাফসীর করছিলাম। জেনারেটর ইডাইয়া ভাঙ্গিয়া অপারেটরের মাইরা নাক ফাটাইলিস। এরপরে মাদ্রাসার দিকে জেনারেটর আনছে। কিছু কিছু মাহফিলে এমন হয়, আবার কিছু কিছু মাহফিলে আছে কি অপারেটরের দোষ থাকে না, দোষ থাকে লাইনের। এই যে ফিচি ফিচি বললাম আছে এটি দুষ্ট শয়তান, এটি কয় কি জানেননি, মাহফিলে হুজুরে বয়ান করে নিতেছে, মানুষ যাইতেছে মাহফিলে নেকের কাজে যাইতেছে, তাড়াতাড়ি গিয়ে এটা তার লারা দিক গিয়ে মানে এটি শয়তানে ফাটা, এটি শয়তানের সেলা আর কি। তো যারা কমিটি আছেন, যারা মাহফিলের কর্তৃপক্ষ, আপনারা একটু খেয়াল রাখেন যাতে আর ডিস্টার্ব না করে। বয়ানের ফাঁকে ডিস্টার্ব করলে খারাপ লাগে, বয়ানের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই কথা বলতেছিলাম, স্বার্থের উপরে আঘাত পড়লে মা সন্তানকে ভুলে যায়, স্বার্থের উপরে আঘাত পড়লে সন্তান বাবা মাকে ভুলে যায়। এখন কি একবার চলে গেছে? কি কেউ টান টান দিছে নি? সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কোনোদিন দূরে ঠেলে দেয় না। আল্লাহ বলে, রে গোলাম, হাজার গুনাহ করেছো, গুনাহ করতে করতে অন্তরের মধ্যে তুমি কালো দাগ ফালায়া দিছো, গুনাহ করতে করতে তোমার জীবনটাকে তুমি অন্ধকার করে ফেলছো। এরপরেও গোলাম হাজার গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও গোলাম তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইবা না। রাত্র যখন গভীর হয়ে যায়, সবাই যখন ঘুমায়, ও গোলাম তুমি যখন আল্লাহর কাছে দাঁড়াইয়া শেষ রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া যাই নামাজের সিজদায় পড়িয়া আল্লাহকে ডেকে ডেকে বলো, আসমানের মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, দুনিয়াতে পাঠাইছো আমি বন্দেগী করার জন্য, জিন্দেগিটা গুনাহে গুনাহে কাটায়া দিলাম। আল্লাহ, এই জিন্দেগির মধ্যে কোনো বন্দেগী করতে পারলাম না, হালাল হারামের বাছাই করি না, আজান হইলে নামাজে যাই না। ও আল্লাহ, তবুও তোমার ভয় আমার অন্তরে, আমি তোমার গোলাম, তুমি আমাকে দূরে ঠেলে দিও না। আর মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কেঁদে 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 যখন বলবেন, এই জীবনে, সবাই বলেন না, এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে পালায়া, কেমনে দিবা জাহান্নামে পালায়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে। সকলেরই দরজা হইতে মৌলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মৌলা ফিরিয়া, তোমারও রোজাই রইলাম করিয়া, তোমারও রোজাই রইলাম করিয়া। গুনাহ করি আর তো গুনাহ করব না, মাফ করে দাও ওহে দয়াল রব্বানা, মাফ করে দাও ওহে দয়াল রব্বানা। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ও গো মাওলা কেমনে
চায়া দেখিবে ওগো মাওলা কেমনে চায়া দেখিবে। এমন করে করে গোলাম যখন চোখের পানিগুলা ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফিরিস্তারা তাকায় দেখো না, তোমরা নিষেধ করেছিলা আমি যেন আদম না বানাই। ক্বালা আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ যখন ফিরিস্তাদেরকে বলে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমি জমিনের মধ্যে আমার খলিফা নিযুক্ত করতে চাই, যারা জমিনের মধ্যে যাইয়া আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে। ক্বালু, ফেরেশতারা বলে, আতাজআলু ফিহা, আল্লাহ তুমি এমন মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইবা মান ইউফসিদু ফিহা, যারা জমিনের মধ্যে গিয়া মারামারি কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও মালিক, আমরাই তো তোমার গোলামি করার জন্য যথেষ্ট। আল্লাহ বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, জানো না। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। দেখো না, আজকে চুনটা উত্তরপাড়া মরহুম হাজী আব্দুল মুত্তালিব সাহেবের বাড়িতে আমার গোলামগুলা ইচ্ছা করলে কম্বল দিয়া বাড়ির মধ্যে আরামের ঘুম দিতে পারত। আমার গোলামগুলা ইচ্ছা করলে টিভির দোকানে বসে বসে সময়টা পাস করতে পারত। ইচ্ছা করলে আমার গোলামগুলা জুয়ার আড্ডার মধ্যে তার সময়টা ব্যয় করতে পারত। ইচ্ছা করলে আমার গোলামেরা গুনাহের কাজের মধ্যে অনর্থক আড্ডার মধ্যে সময় কাটাইতে পারত। কিন্তু যখন তাদের কানের মধ্যে আমি আল্লাহর বাণী আর রাসূলের হাদিসের বাণী পৌঁছায়া গেছে, আমার গোলামগুলা বাড়িতে থাকে না, সোজা আমি আল্লাহর মুহাব্বতে মাহফিলের মধ্যে চলে আসছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার গোলামদের গুনাহগুলা ক্ষমা করে দিলাম। কেমন রহমান আমার মালিক রব্বুল আলামিন আমাদের নবীকে এমন সময় প্রেরণ করেছেন যেই সময় এই আরবি দুনিয়ার বুকে যখন আগমন করলেন। কেমন নবী আমার, যেই নবী জন্মের পূর্বে ইয়েতিম হয়ে গেছেন, বাবা হারায় ফেলছে। নবী জন্মের পূর্বে চির এতিম হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছে। কেমন এতিম নবী আমার, নবীর 4 বছর বয়সে মা আমেনাও চলে গেল। শুধু তাই না, পয়গম্বর আরবির শেষ ভরসা ছিল, শেষ গার্জিয়ান ছিল আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে 8 বছর বয়সে বিদায় নেওয়া চলে গেলেন। পয়গম্বর আরবির আপন বলতে আর দুনিয়ার মধ্যে কেউ নাই। আমার মায়ার নবী বড় এতিম। পয়গম্বর আরবির গার্জিয়ান বলতে দাদা, চাচা আবু তালেব, আর কেউ গার্জিয়ান বলতে নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের সাথে সিরিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করতে যেতেন, যার জন্য তার ব্যবসার পরিচালনা ছিল অত্যন্ত সুন্দর। মক্কার বাসীরা পয়গম্বর আরবিকে বিশ্বস্ত আল আমিন হিসাবে উপাধি দিয়েছেন। তাদের মহামূল্যবান জিনিসগুলো পয়গম্বর আরবির কাছে জমা রাখতেন। পয়গম্বর আরবি উত্তম চরিত্র নিয়ে দুনিয়ার বুকে আগমন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামদেরকে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার চুনটার গোলামেরা, তোমাদের কাছে আমি যেই নবী পাঠাইলাম, তোমাদের জন্য সেই নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? পয়গম্বর আরবিকে আল্লাহ কি দিয়া দুনিয়াতে পাঠাইছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ উত্তম চরিত্র দিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন,
যেন কোনো মানুষ পয়গাম্বরে আরাবির কোনো ত্রুটি বিচ্ছুতি না ধরতে পারে। আরবের মানুষে না বেশি বেশি মানুষের দুষ খুঁজে 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 বেড়াইতো। তারা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত ছিল। কিন্তু পয়গাম্বরে আরাবিকে আল্লাহ বড় মায়া করে স্নেহ করে নিজ কুদরতি হাতে বানাইছেন। আমাদের নবীর কোনো ত্রুটি নাই। আমাদের নবী বেশি লম্বাও ছিল না, আবার বেশি খাটুও ছিল না। সাহাবাদের মধ্যে সবচাইতে লম্বা ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা ছিলেন। রাসূলের চাচা যখন আব্দুল্লাহর সাথে আব্দুল্লাহর বাবা রাসূলের চাচার সাথে হাঁটতেন, তখন দেখা যায় তো পয়গাম্বরে আরাবিকে লম্বা দেখা যায়। সাহাবাদের মধ্যে লম্বা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল এবং ওমর যখন একসাথে হাঁটতেন, দেখা যায় তো পয়গাম্বরে আরাবি সবচাইতে লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? এটা ছিল রাসূলের মুজিজা। লম্বা মানুষের কাছে দাঁড়াইলে রাসূলকে সবচেয়ে লম্বা দেখা যেত। মানে আমাদের নবীর উচ্চে কেউ নাই। আল্লাহ এমনভাবে বানাইছে, একটা ত্রুটি ধরবেন। অনেক মহিলারা কয় না যে দুধে বাস আছে, আমার জিয়ের মধ্যে বাস নাই। কোনি আমার জিটা বাস হচ্ছে নামাজ পড়ে পর্দা করে, দুধের মধ্যে বাস আছে, আমার জিয়ের মধ্যে কি নাই? বাস নাই। আল্লাহ আমাদের রাসূলকে এমনভাবে বানাইছেন, কোনো ত্রুটি বিচ্ছুতি কেউ ধরতে পারবে এমন করে আল্লাহ বানাই। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি আল্লাহ এমন বাণী দিয়া পাঠাইছেন, যেই বাণী মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছেন। পয়গম্বরে আরবি 25 বছর বয়সে যখন উপনীত হলেন, মক্কার ধনাঢ্য মহিলা বিশ্ব সুন্দরী, ইতিপূর্বে 2টা স্বামীর সংসার করেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরবের ধনাঢ্য মহিলা। ওই সময় আরবের আরেকটা নিয়ম ছিল, বিধবা মহিলাদেরকে মানুষ সম্মান দিত না। কিন্তু ইসলাম আয়েশা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবের মাধ্যমে নারীদের এত সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ যেই সম্মান কোরআনের মাধ্যমে নারীদেরকে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ নারীদেরকে আর সম্মান কমাতে পারবে না। নারীরা মনে করে ইসলাম তাদেরকে কোনো সম্মান দেয় নাই। না না, আল্লাহ নারীদেরকে অনেক সম্মান ইজ্জত দান করেছেন। বর্তমানে কোনো বাটপার সিটার পণ্ডিত যদি কয় নারীদেরকে সম্মানের নাম করে করে চাকরিতে লাগায় দেয়, নারীদেরকে সম্মানের নাম করে করে সমান অধিকারের স্লোগান দিয়া নারীদেরকে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগা দেয়, বাজারে বন্দরে নারীদেরকে বেশি বেশি দেখা যায়। ও মা, ও পর্দার অন্তরালের বোনেরা, না না, আপনারা তো আদরের জিনিস, যত্নের জিনিস যত্নে থাকবেন। আপনারা তো মূল্যবান জিনিস, আপনারা মূল্যায়নের জায়গায় থাকবেন। আপনারা কেন বাজারে যাবেন? আপনার স্বামী বাজার করে আপনাকে এনে দিবে, আপনি ঘরে বসে বসে খাবেন। আপনার স্বামী আপনার যা প্রয়োজন তা আপনার ঘরে এনে দিবে, আপনার কেন বাজারে যাওয়া প্রয়োজন হয়? মহিলারা থাকে আজাইরা, আজাইরা থাকতে থাকতে হইয়া গেছে বাজাইরা। রাগ করতেছেন? রাগ করলে কিছু করার নাই, কোন লাগে কিছু না কইলে হয় না। বর্তমানে দেশে যা চলতেছে কই আর লাভ নেই। অধিকাংশ মেয়েদের সংসার নষ্ট হয়ে যায় মায়ের কারণে। মা ফোন দিয়া কয় চিন্তা করিস না, চাইতে বালা বেড়া দীক্ষা বিয়া দিমে আর গোর করিস না। আইফোর কি কনি, এই তোর ঘর করাইতাম না, তোর সংসার করাইতাম না, তোর বাইত গিয়ে আমার জিয়ের জীবনটা শেষ। তুই আমার জির উপযুক্ত আসলে আমার জামাই কিতা বুঝা জিডারে দেলাইছে, মন মোটা বুঝছে না, কয়নি। ও মা বোনেরা সাবধান, আপনার কারণে আপনার মেয়ের সংসার যেন নষ্ট না হয়, কুপরামর্শ দিবেন না। নারীদের ধ্বংসের 3টা কারণ। কয়টা কারণ? 3টা কারণ। 1 নাম্বার, তাদের অতিরিক্ত জেদ করা। নারীদের কোনো জেদ থাকবে না, জেদ থাকবে পুরুষের। নারীর আবার কিসের রাগ? নারীর কোনো রাগ নাই। কোনো নারী যদি সংসার করতে চায় তার জন্য উচিত হলো কাদামাটি হওয়া। কাদামাটি দিয়ে কুমারে যদি পাতিল বানায় পাতিল হয়, কয়না বানাইলে কয়না হয়। আর যদি তাকে এটা দিয়ে সেটা যদি সালন বানায় সালন হয়, এটা দিয়ে যদি ঢাকনা হরা বানায় হরা হয়, যা বানায় তা হয়। হাঙ্কি হইলে হাঙ্কি হয়, ফুলের টোপও হয়, মূর্তিও হয়। ঠিক নেই? এমন কাদামাটি হতে হবে। জামাই কয় বয়া থাহ, বয়া থাকতেইব, উঠো উঠবা। পয়গম্বর আরবি হাদিসের মধ্যে বলেন, স্বামী যদি কোনো একদম অসম্ভব নির্দেশ দেয়, এই পাহাড় এই জায়গা থেকে এই জায়গা নেও, যদিও অসম্ভব, স্ত্রী যেন স্বামীর আদেশ মানতে গিয়ে অন্তত পক্ষে দৌড় দেওয়ার চেষ্টা করে যে আমি পাহাড়টা ওইখান থেকে ওইখানে নিয়ে সরাই দিব। দৌড় যে দিবে ওইটার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে যে চেষ্টা তো করছে। কিন্তু এখন লোকের বউরে যদি বলে গরমের থেকে কামটাম করে আইসি, কিংবা শীতের দিন একটু গরম পানি করে দেও না, বাবারি ডৌমত্ত
গরম পানি করে দিতাম, অত আরামের দরকার নাই, ঠান্ডা পানি দিয়ে গোসল করে লাও। অত আজার আমি তোমার ছেলে মেয়ে জ্বালা যন্ত্রণা করে, কেস 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 করে সারাদিন ওই জ্বালা। ঘরের মধ্যে কি কামের অভাব আছে? কতলা কাম করি আমি, কাপড় চোপড় গোছান লাগে, ডেক ডিসকে মাজন লাগে, মাছ কাটন লাগে, আবার রান্না বান্না করে তোমার সামনে না দেও, তুমি তো তৈরি খাওয়ান ফাইলাও, গরম গরম গিল্লা লাও। অনি পুরুষদের সারাদিন শীতের মধ্যে গিয়ে সেটা খেত লাগা কি কষ্ট করে, সেটা তো হেরা দেহে না, ঠিক না? মহিলারা মনে করে আল্লাহ তাদেরকে সম্মান দিছে না, না, আল্লাহ তাদেরকে সম্মান দিছে। পয়গাম্বরে আরাবি 25 বছর বয়স, তাগড়া যুবক, একদম জওয়ান। কেমন জওয়ান? পয়গাম্বরে আরাবি পয়গাম্বর হিসাবে তো শক্তি আছেই, আরো 100 বীর পুরুষের শক্তি আমার রাসূলকে আল্লাহ দান করেছে। আরো আসতে কয়েন, পাশে মহিলারা হুইনা লেবে, জোরে কোন, আরো জোরে সুবহানাল্লাহ। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। খাদিজাতুল কুবরা পয়গম্বরে আরবির এই কথাবার্তা শুনেছেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে একটা যুবক আছে, যে যুবকটা দেখতে বড় সুদর্শন, অত্যন্ত নিষ্ঠাবান, আদর্শবান যুবক, যে একদম আমানতদার, আমানতের খেয়ানত করে না, যাকে মক্কার মানুষেরা আল আমিন উপাধি দান করেছেন সত্যবাদী হিসাবে। ছেলেটা জিন্দেগিতে মিথ্যা কথা বলে না এবং তার ব্যবসা প্রতিষ্ঠান চালানোর পদ্ধতি বড় ভালো। এই ছেলেটা ব্যবসা করতে গেলে ব্যবসার মধ্যে লাভবান হয়, কোনো বাটপারে সিটারি করে না, ওজনে কম দেয় না, সিরা কাপড় ভাঙ্গা দিয়া বাস কইরা বিচ চালায় না, অল্প টাকার জিনিসটা বেশি টাকা দিয়া। ছেলেটা বড় আদর্শবান যুবক, ইচ্ছা করলে আপনি বিবাহের প্রস্তাব পাঠাইতে পারেন। পয়গম্বরে আরবির কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইতিপূর্বে 2টা স্বামী তার গত হয়েছে, এরপরে পয়গম্বরে আরবির কাছে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বরের কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গোলামের মাধ্যমে বিবাহের প্রস্তাব পাঠালেন। পয়গম্বর আরবির থাকার জন্য ঘর নাই, আপন বলতে কেউ নাই, আমার নবীর কোনো অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই যে বিবাহ শাদী করবে। পয়গম্বর আরবি বড় এতিম, বড় অসহায়, জন্মের পূর্বে বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, মা 6 বছর বয়সে চলে গেল, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছে, একমাত্র অভিভাবক হিসাবে আবু তালেব আছে। আবু তালেব বলে, ভাতিজা চিন্তা করার কোনো প্রয়োজন নাই, এর চাইতে ভালো কোনো সম্বন্ধ আসবে না, এমন ভালো সম্বন্ধ তোমার জন্য মঙ্গলজনক, যত টাকা লাগে আমি চাচা আবু তালেব তোমাকে দিব, তুমি কোনো চিন্তা করা লাগবে না, ও ভাতিজা তুমি গ্রহণ করে নাও, আমার এই প্রস্তাব বড় পছন্দ হয়েছে। পয়গম্বর আরবি বলে, চাচা যান, আপনি যেহেতু বলছেন হয়তোবা আল্লাহ এইটাই চায় আমি খাদিজাকে বিবাহ করি, আমার তাতে কোনো দ্বিমত নাই, আমিও খাদিজাকে বিবাহ করতে রাজি আছি। কোন খাদিজা? যার বয়স ছিল 40 বছর, বৃদ্ধা মহিলা, যুবতীও ছিল না, 40 বছর, ইতিপূর্বে 2টা স্বামীর সংসারও করেছি। যেই সময় আরবের মানুষেরা বিধবাদেরকে অসঙ্গতভাবে ব্যবহার করত, অসৎ আচার আচরণ করত, হেই প্রতিপন্ন মনে করত, বিধবা মহিলাদেরকে অবহেলা করত। পয়গম্বরে আরবির মাধ্যমে বিধবা মহিলাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো আসতে বলেন কে? আরো আসতে বলেন কে? কিছুদিন আগে নির্বাচন গেছে না? নির্বাচন গেছে না? কলার ছুরি মার্কা, ইগল মার্কা, লাঙ্গল মার্কা, ফাট মার্কা, এক একজন এক কাপ চায়ের বিনিময়ে ফুলের মতো চরিত্র বানাই দিছেন। আজকে মাহফিলে আসছেন, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর কথা বলবেন, গলা দিয়া আওয়াজ আয় না। ওরে বাঙালি মানুষ, আপনি যে আওয়াজ দিতেছেন সেই আওয়াজটাও কিন্তু আমার আল্লাহ দান করেছেন। যে জিহ্বাটা নড়লেই কথা হয়ে যায়, যে জিহ্বাটা একটু নাড়াচাড়া করলেই ভাষা হয়ে যায়, এই জিহ্বাটাও কিন্তু আমার আল্লাহর দেওয়া। আপনি কোনো সময় দেখছেন কিনা জানি না, আমি নিজের চোখে দেখছি, আপনারাও দেখতে পারেন। অনেক মানুষ দেখতে বড় সুন্দর, চেহারার ফেস কাটিং বড় সুন্দর, মানুষটা অনেক সুদর্শন দেখতে, তাগড়া যুবক, অনেক সুন্দর, কিন্তু কাছে গিয়া যদি বলেন আসসালামু আলাইকুম, সালামের উত্তরটা পর্যন্ত দিতে পারে না। বুবা মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার মতো কান আছে,
আপনার মতো হাত আছে, আপনার মতো পা আছে, আপনার মতো তার জবানও আছে, চক্ষু আছে, জিহ্বাও আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আওয়াজটা দেয় নাই, যার জন্য সে কথা বলতে পারে না। আপনি তার থেকে দেখি দেখি শুকরিয়া আদায় করা দরকার। আমার আল্লাহ আমাকে কানা বানায় নাই, ল্যাংরা বানায় নাই, হাটকাল বয়রা বানায় নাই, বদিরে বানায় নাই, বুবা বানায় নাই। আমার আল্লাহ মায়া করে আমাকে সুস্থ সবল বানাইছে, বলে আলহামদুলিল্লাহ। বিধবা মহিলাদের সম্মান পয়গম্বর আরবির মাধ্যমে দিয়েছেন কে? জুড়ে বলেন কে? পয়গম্বর আরবির যখন বিবাহ শাদী হয়ে গেল, খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলে, পয়গম্বর আমি শুনেছি আপনার জন্মের পূর্বে আপনার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি শুনেছি 6 বছর বয়সে আপনার মা আমেনা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বাবার ভালোবাসা আপনি পান নাই, মায়ের আদর পর্যন্ত বেশি দিন পান নাই। আপনার দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহর ডাকে। ও পয়গম্বর, আপনার কোনো ধন সম্পদ আমার লাগবে না, আমি আপনার কাছে ধন সম্পদ চাই না। আমার যত ধন সম্পদ আছে গো পয়গম্বর, আমার সব ধন সম্পদ কোটি কোটি টাকা গোলা আপনার ইসলামের জন্য, আপনি নবীর জন্য কোরবান করে দিলাম। আপনি এখন থেকে আমার যত সম্পদ আছে সবগুলোর মালিক আপনাকে বানায় দিলাম। জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। পুরুষের কাছে যখন টাকা থাকে, পুরুষ চিন্তা করে কেমনভাবে আমার সংসারটা চালাবো। পুরুষের কাছে যখন টাকা থাকে তখন বলে আমার মায়ের পছন্দের জিনিসটা আমি কিনে নিয়ে যাব। পুরুষের কাছে যখন টাকা থাকে পুরুষটা চিন্তা করে আমার স্ত্রীর পছন্দের জিনিসটা নিয়ে যাব। পুরুষের কাছে যখন টাকা থাকে পুরুষ চিন্তা করে সন্তানের পছন্দের জিনিসটা নিয়ে যাব। পুরুষের কাছে টাকা থাকলে সংসারের চিন্তা করে, পুরুষের কাছে টাকা থাকলে মায়ের চিন্তা করে, পুরুষের কাছে টাকা থাকলে স্ত্রীর জন্য চিন্তা করে, পুরুষের কাছে টাকা থাকলে সন্তানের সুখের জন্য চিন্তা করে। নিজে পুরাতন কাপড় পরে পাতলা গেঞ্জি গায়ে দেয়, শীতের দিনে একটা গেঞ্জিও কিনে না। স্ত্রীকে কিনে দেয়, মাকে কিনে দেয়, সন্তানকে কিনে দেয়, বাবাকে চাদর কিনে দেয়, স্ত্রীকে সুন্দর সুন্দর ব্লেজার কিনে দেয়, আর নিজে কোনো জিনিস কেনাকাটা করে না। ঈদের সিজনে দেখবেন পুরুষটা বড় কোরবানি করে, কিন্তু পক্ষান্তরে যদি কোনো মহিলার কাছে টাকা থাকে মহিলা কয় আমি আমার আর কার প্রয়োজন আছে? কয় না ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? অনেক মহিলারা এমন আছে নিজের মেয়ের জামাইকে কয় আপনি রুজি করেন তো কি হয়েছে, আমার মেয়ের কি কোনো কিছু হয় নাকি? আপনি রুজি করতে করতে যেমন আমার মেয়েকে গাঙ্গে বাসায় দিছেন, আপনি রুজি করেন তাতে আমার মেয়ের কোনো আসে যায় না। কেন কেন? আপনি রুজি করার পরে আমার মেয়ের হাতে সারানা দেন নাকি? সপ্তাহ মারা তো দিয়ালান কোনা শুনটা কোনা ক। আর যদি প্রবাসী হয় কি হয়? প্রবাসী বাড়ির মধ্যে একটা কাশি দিল, শুনি তোমার আম্মা একটা কাশি দিছে। আর যদি বইনে বাড়িতে যায় কিংবা কেউ বাড়িতে বেড়াতে যায়, কয় আমি শান্তি মতে বাড়ি থাকতার নেই। কে রে কি হয়েছে? তোমার বইনে কদিন পরে পরে আসে বেড়া ডং ডাং করে, যেমনি মজা এমনি খা, আমার জিপুতে পালা করে খাই তারা না, এর জ্বালায় কোনো কিছু করতামও পারি না। হ্যাঁ, তখন হে ফোন দিয়ে আমার কাছে কিও তোমার সিঁড়ি কিতা সারা বছর কেন রাখছো, বিয়ে দিলেছো গেছে গা, সারা গেছে, এখন আবার আমার বাড়িতে করে। আমার শান্তি মতো বউটা 2-3 দিন বাড়ি থেকে বাড়িতেও পারে না, কারোর সাথে কথাও কইতে পারে না, চলতে পারে না শান্তি মতো। তোমার জিয়ার লাগিয়া শুরু করছো কিতা? মা কইব ফুতরে তোরে আমি ফেডো লইছি, আমার মেয়েটারও আমি ফেডো লইছি, তুই যেমন আমার ফুত এটাও আমার জি, তোরে যেমন ফেডো লইছি হেরও ফেডো লইছি, তোরা তো আফন ভাই বোন। তোর বোন যদি মার বাড়িতে না আয়, তোর বাপের বাড়িতে না আয়, তোর বাড়িতে না আয়, কার বাড়িতে কে রে বিয়ে দিলেছো শেষ আর আইতো কে রে আমার বাড়িতে কিতা ফেরে ফেরে খাইতো চাইল কানকে যাবে সায়ে তোমার জিরে কও তোমার জিয়ার জামার বাড়িতে যেত গা। জামাই হে ফিরা উল্টায় কোনো আমার বোন আমার টাকা না তোর বাড়িতে খাইব। আমি রুজি করে আমার বুন্ডে দিতাম না তোর বুন্ডে দিতাম, আমি রুজি করে আমার বাড়ি দিতাম না তোর বাইরে দিতাম। হ্যাঁ, তোমার টাকা তোমার ভাই খাবে কেন? সে আমার ভাই, এই জন্য সে আমার টাকা খাবে। তোমার রুজি তোমার বোন খাইতে কেন? সে আমার বোন, মার পেটের বোন, আমি তাকে দিব। তোমার বোনকে দিব কেন? শালি তোমার বাবা আছে না, তোমার বাবা তোমার মেয়েকে তোমার বোনকে দিবে, আমি কেন দেব? তুমি আমার মাকে দিবা কেন? আমার মা তোমার শাশুড়ি না, কোথায় আমার মাকে আমি দিব না? তোমার আমার মা, সে আমাকে পেটে ধারণ করেছে। আমার কামাই রুজি আমার ভাই বোন খাইতো না, তোর ভাই বোন খাইব। এই কথাটা ফিরে এখন না কি লিগা? হ্যাঁ বিয়া করছে না, হ্যাঁ বিয়া বইছে, হ্যাঁ বিয়া করছে না, হ্যাঁ বিয়া বইছে। বাপের টাকায় বিদেশ যাও, বউয়ের নামে টাকা পাঠাও, দেখে দেশে এসে দেখতে পাও বউ বাইতাছে অন্য নাও।
না বেঠিক? বাপের টাকায় বিদেশ যাও, বউয়ের নামে টাকা পাঠাও, দেশে এসে দেখতে পাও বউ বাইছে অন্ন নাও, এ নিয়ে যদি কথা কও নির্যাতনের মামলা খাও, রাগে যদি মরতে চাও নাও এর সিপাহী জীবন দাও। আসেনি এমন মানুষ? ও আমার মা বোনেরা সাবধান, স্বামীকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন না, স্বামীকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন না, মা বাবা থেকে আলাদা করবেন না। মনে রাখেন আপনিও একদিন শাশুড়ি হবেন, আপনি যা করবেন আপনার স্বামীকে বাপ মা থেকে আলাদা করবেন, আপনার সন্তান আপনাকে জুতা পিটা করে ঘর থেকে বের করবে। মনে রাখবেন, আপনি ধমক দিবেন আপনাকে থাপ্পড় মারবে, যেমন করবেন এর চাইতে 3 ডবল পাবেন। চিন্তা করে লয়েন যে আমি যেমন করতেছি এর থেকে বেশি সামাল দিতে পারবো কিনা। সিডাফানিয়ার সুইডের বাড়ি, আপনারা কোন না গ্রামগঞ্জের একটা উদাহরণ আছে না, যতটুকু সহ্য করতে পারবেন ততটুকু করিয়েন। শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবেন না, মেয়ের সংসারটা নষ্ট করবেন না। বিবাহ দিয়ে দিলাম, স্বামী যেইভাবেই পরিচালনা করে সেইভাবেই চলবে, আমার তাতে নাক গলানোর কোনো প্রয়োজন, কথা কয় না, প্রয়োজন। খাদিজা কি করছেন? টাকা পয়সা বিটিনদের টেহা হইলে জামাই যদি তোমার কাছে টেহা আছে আমি জানি, দেও না কো বাবারি টুট মুট মুচ্ছ কি আমার থেকে টেহা আছে, তুমি কি আমার টেহা দিয়ে রাখছো? ব্যাংকের চাবিতে রাখছো তুমি আমার থেকে? আমার তো টেহা আছে বুদ্ধিকে, তবে আমি দিতে পারি। আমার না আমার বইনের, আমার না আমার বোন থেকে না দিতাম মারে 10-15 হাজার। আসলে কিন্তু তাই না, বাপের বেদ জমাইছে আর কি, বুঝছেন না? জীবনও কইতো না। কিন্তু খাদিজা কি বলছে? আমার যত ধন সম্পদ আছে সব আপনার জন্য কুরবান করে দিল, আমার টাকা পয়সার প্রয়োজন নাই, আমার বড় বড় ক্ষেতির প্রয়োজন নাই। আপনি নবী যদি আমার হয়ে যান সব আমার হয়ে যাবে, আমার কোনো জিনিসের প্রয়োজন নাই। পয়গম্বরে আরাবির আপন বলতে এখন কয়জন হইল? 2 জন, চাচা আবু তালেব আর খাদিজাতুল কুবরা। আর বাকি যে আপন মানুষগুলা ছিল সবাই পয়গম্বরে আরাবির বিরোধিতা করতে শুরু করলো। যারা পয়গম্বরে আরাবিকে আল আমিন উপাধি দিয়েছিল, পয়গম্বরে আরাবি যখন দিনের দাওয়াত পৌঁছাইলেন, এই দিনের দাওয়াত পৌঁছানোর কারণে আবু লাহাব বলে তাব্বাল্লাকা আলি হাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছো? ধ্বংস হও, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার নবী ধ্বংস হবে না, উল্টা আবু লাহাব ধ্বংস হবে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ আবার কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের কালো হাত ধ্বংস হও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পয়গম্বর আরবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন নবুয়ত দিয়ে দিলেন 40 বছর বয়সী। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিপূর্বে 2টা স্বামীর সংসার করে আসছে। পয়গম্বর আরবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে 4টা কন্যা সন্তান হয়েছে, কিন্তু কোনো পুত্র সন্তান হয় না। ওই সময় আরবের সবচাইতে নিকৃষ্ট একটা কুপ্রথা চালু ছিল, যাদের কোনো কন্যা সন্তান আছে পুত্র সন্তান নাই, মানুষ তাদেরকে দাম দিত না, মানুষ তাদেরকে হেই প্রতিপন্ন মনে করত। পয়গম্বর আরবির কোনো পুত্র সন্তান নাই, যার জন্য মানুষ তাকে নিয়ে ঠাট্টা মস্কারা করত। এমনও মানুষ আছে জাহিলি জমানায়, মানুষ কি বলবে এই ভয়ে জিন্দা কবর দিয়েছে নিজের সন্তানকে। দাহিয়াতুল কালবির ঘটনা সবাই জানেন, এমন কোনো মানুষ নাই দাহিয়াতুল কালবির ঘটনা জানেন না। আরবের অবস্থা কেমন ছিল? তার কন্যা সন্তান আছে, পুত্র সন্তান নাই, তাকে মানুষ আটকুরা বলে গালি দিত, তাকে মানুষ নির্বংশ হিসাবে গালি দিত। যেই জন্য এই সূরা কাউসার নাজিল হয়েছে, এই বিষয়ে আমরা আসলাম মাত্র। পয়গম্বর আরবির কোনো পুত্র সন্তান নাই। কেন আল্লাহ পুত্র সন্তান দেয় নাই? যুগে যুগে যত নবী রাসূল আগমন করেছে, নবীর ছেলে নবী হয়েছেন, নবীর ছেলে নবী হয়েছেন কি হয়েছেন না? যেহেতু আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, যার জন্য আল্লাহ আমাদের নবীকে কোনো সন্তান দেয় না, পুত্র সন্তান দেয় না। পয়গম্বর আরবিকে কাফেরেরা ঠাট্টা মস্কারা করতে লাগলো। যখন মানুষ আলোচনা করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কণ্ঠের তালাওয়াত বড় ভালো, তার আদর্শ বড় ভালো,
চরিত্র বড় ভালো, তার কথাবার্তা বড় সুন্দর, তার চলাফেরা বড় সুন্দর। তখন মুনাফিকরা কাফেররা বলে তাকে নিয়ে কোনো কথাবার্তা বলিও না, তার কোনো পুত্র সন্তান নাই, তার মৃত্যুর পরে তার নাম লইবে এমন মানুষ পাওয়া যাবে না। কাফেরদের সরদার, মুনাফিকদের সরদার বড় নাফরমান। আস ইবনে ওয়াইল পয়গম্বর আরবিকে আটকুরা হিসাবে গালি দেয়। আবার কোন রিওয়ায়াতে আছে কাব ইবনে আশরাফ পয়গম্বর আরবিকে গালি দেয়। কাব ইবনে আশরাফ যখন মক্কা নগরীতে আসলেন, মানুষ তাকে বলতেছেন আপনি কি শুনেন না একজন যুবকের কথা যে নতুন ধর্মের দিকে মানুষকে দাওয়াত দেয়, মানুষের বাপ দাদার ধর্ম সে ভুলায় ফেলায়, কেমন জাদুর মন্ত্র জানি পড়ে, মানুষ তার বাপ দাদার ধর্ম ভুলে গিয়া তার ধর্ম অবলম্বন করে। এবার কাব ইবনে আশরাফ ডেকে ডেকে বলে ও দুনিয়ার মানুষেরা, না না, তার নামটা তোমরা মুখে পর্যন্ত নিবা না। কেন কেন? তার কোনো পুত্র সন্তান নাই। মুহাম্মদ যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, তার গুণগান কে গাইবে বলো বলো? মুহাম্মদের কোনো অস্তিত্ব থাকবে না। পক্ষান্তরে আস ইবনে ওয়াইল এই কথাবার্তা বলে মুহাম্মদ মৃত্যুবরণ করলে তার নাম লোনেওয়ালা আর কেউ থাকবে না। তার কথা আমাদের সামনে কোনোদিন বলবা না। কিছুদিন পরে পয়গম্বর আরবিকে আল্লাহ সন্তান দান করেছেন, পুত্র সন্তান। কেহ কেহ বলেন 3 জন পুত্র সন্তান, কেহ কেহ বলেন 4 জন। একজনের নাম হলো কাসেম, আরেকজনের নাম হলো তাহের, আরেকজনের নাম হলো ইব্রাহিম। আবার কেহ কেহ বলেন 4 জন, আরেকজনের নাম হলো তৈয়ব। কিন্তু প্রসিদ্ধ রিওয়ায়াত মতে যার নাম তাহের ছিল তার নাম ওই তৈয়ব ছিল। রাসূলের সন্তান, পুত্র সন্তান ছিল কয়জন? সবাই বলে না কয়জন? 3 জন সন্তানের মধ্যে 2 জন সন্তান ছোট বয়সে মারা গেছেন। সিরাতের কিতাবের মধ্যে আসছে কেবলমাত্র কাসেম যিনি ছিলেন, ওই কাসেমের এতটুকু বয়স হয়েছিল, বড় হয়েছিল যে কাসেম ঘোড়ার উপরে নিজে নিজে চওয়ার হইতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু পয়গম্বর আরবিকে আল্লাহ তো পুত্র সন্তান দিবে না, কেননা নবী তো শেষ নবী। প্রক্ষান্তরে নবীর ছেলে কিন্তু নবী হওয়াটা আবশ্যক হয়ে যায়, যার জন্য পয়গম্বর আরবিকে কাসেমের উদ্দেশ্য করে কাসেমের জন্য রাসূলের আরেকটা উপাধি ছিল আবুল কাসেম, কাসেমের বাবা। রাসূলকে মানুষ আবুল কাসেম হিসাবেও ডাকতেন যে আবুল কাসেমের বাবা আসতেছে। কিন্তু কিছুদিন পরে যখন আবুল কাসেম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, 3টা সন্তান দিয়েছিল আল্লাহ, সর্বশেষ কাসেম যখন বিদায় নিয়ে গেছে, নবীর বারাক্রান্ত হৃদয় নবী আল্লাহর কাছে হাউ মাউ করে কান্না করে, ও আল্লাহ, মানুষ আমাকে আটকুরা বলে গালি দেয়, আমার কোনো পুত্র সন্তান নাই, যার জন্য মানুষ আমাকে নির্বংশ হিসাবে গালি দেয়। আল্লাহ, তুমি আমাকে সন্তান দিয়েছো 3টা, 2টা সন্তান ছোটবেলায় তুমি নিয়ে গেছো, একটা সন্তান যখন আবার দিয়েছো কাসেম নামে। কাসেম যখন বড় হয়েছে, আমার হাত ধরে যখন সে হাঁটাগুলা শিখতেছে, এমন সময় তুমি কাসেমকেও নিয়ে গেলা। চতুর্দিকে আপন মানুষগুলা দুশ্মনী শুরু করে দিয়েছি, এইদিকে সন্তান হারাইয়া পয়গম্বর আরবি ভারাক্রান্ত হৃদয় নিয়ে কান্নাকাটি করে। রাসূলের মুখে আর কোনোদিন সাহাবারা মুচকি হাসি দেখে না। রাসূল যখন মদিনায় বসবাস করতেছেন, এমন সময় পয়গম্বর আরবি সব সময় ভারাক্রান্ত হৃদয় নিয়ে মনটা নরম করে, মনটা মলিন করে চলাফেরা করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আরবি মনটা নরম করে আসলেন আমাদের মাঝে, মনটা চেহারাটা কালো করে পয়গম্বর আরবি বসে আছে, মনটা খারাপ, আপন মানুষগুলা দুশ্মন হয়ে গেছে, নিজের জন্মভূমি আমাকে ত্যাগ করতে হয়েছে। পয়গম্বর আরবির যন্ত্রণার জন্য নিজের আপন জন্মভূমি ছেড়ে দিয়েছে। কাবার দিকে পয়গম্বর আরবি মায়া ভরা চেহারা নিয়ে তাকায় বলে, এরে কাবা, বিদায় নিয়ে যায়, মনে চায় না তোমাকে ছেড়ে আমি মদিনায় চলে যেতে। এরে কাবা, তোমার অলিতে গলিতে আমি মুহাম্মদের জীবনটা অতিবাহিত হয়েছে, তোমার জমিনের মধ্যে আমি মুহাম্মদের জন্ম হয়েছে। এরে কাবা, তোমার পাশে বসে বসে আমি আমার মালিকের ইবাদত করতাম, কিন্তু আমার আপন মানুষগুলো আমাকে এখন থাকতে দেয় না। এরে কাবা, আজকে দুঃখ ভরা বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু একটা সময় এমন আসবে আমি আবার বিজয়ের পতাকা নিয়ে তোমার বুকে আগমন করব। ওগো নবীর উম্মতেরা,
দিশাহারা। কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। কে কে নবীকে ভালোবাসেন হাত তুলেন, দুইটা হাত তুলেন। কে কে মদিনায় যেতে চান দুইটা হাত তুলেন, আঙ্গুলগুলা ফাঁকা করেন। আল্লাহ আমাদের সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করে পড়েন আমিন। সবাই নবীকে ভালোবাসেন তো এবার নবীর মোহাব্বতে আমার সাথে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। জুড়ে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে মিজানে, নবী বিনে কে তরাবে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে। জুড়ে জুড়ে নবী বিনে কে তরাবে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে, নবী বিনে কে তরাবে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পড়ো স্মরণ করো, দুরুদ করো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। আশিক হু বেরাদর শাহেন শাহেদ আলম, সুন্নত की पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। খারাপ লাগেনি? সবাই কয় না খারাপ লাগেনি? শেষ করে দিমুনি, আরো চলবে চলবে। কে কে চান হাত তোলেন। দীক্ষারে থাকবেন তো ইনশাআল্লাহ, ভাগবেন না তো ইনশাআল্লাহ। পয়গম্বর আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে গিয়া বসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর আরবি যখন মসজিদে নববীর মধ্যে আইসা দাঁড়াইলেন, সাথে সাথে পয়গম্বর আরবি বসে গেলেন। পয়গম্বর আরবি বসে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম পয়গম্বর আরবির চেহারাটা লাল হয়ে গেছে, কপালের দিক দিয়ে চিকন চিকন ঘামের ফোঁটা দেখা যাচ্ছে। ভাবলাম মনে হয় নিশ্চয়ই জিব্রাইল আইসা ওহী প্রেরণ করে গেছে। জিজ্ঞাসা করলাম, পয়গম্বর আসলেন আপনি কষ্টের ভরা হৃদয় নিয়া, ও পয়গম্বর আপনার মুখে কোনো হাসি ছিল না, আপনি মনটা ছোট করে আপনার চেহারাটা মলিন হয়, কষ্ট ভরা হৃদয় নিয়ে আপনি আসছেন, মুখে কোনো হাসি ছিল না। হঠাৎ করে মুস্কি মুস্কি হাসলেন, কারণটা কি পয়গম্বর একটু আমাদেরকে বলবেন? পয়গম্বর আরবি বলে, ও আনাস মনোযোগ দিয়া শোনো শোনো রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার কাফেরেরা আমাকে নির্বংশ হিসাবে গালিগালাজ করত, আমাকে আটকুরা বলে গালি দিত। আমার মৃত্যুর পরে আমার নাম লইবে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বলতো। কিন্তু এই পর্যায়ে এতক্ষণ এই মাত্র আমার কাছে জিব্রাইল আইসা সূরা কাউসার পাঠ করে শোনায় গেছি। আল্লাহ বলে, ও পয়গম্বর হাবিব, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার কাকে বলা হয়? জান্নাতের একটা প্রস্রবণকে বলা হয়। মুফাসসিরিন একরাম বলেন একটা প্রস্রবণ ফুলের বাগানকে কাউসার বলে। আবার মুজাহিদ রহমাতুল্লাহি আলাই আর মুজাহিদ রহমাতুল্লাহি আলাই, আল্লামা জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মুহাল্লি, দুইজন তাফসিরে জালালাইনের লেখক, দুইজন মুফাসসির, তারা বলছেন এই কাউসারের আরেকটা অর্থ হলো একটা জান্নাতে প্রবাহিত নহর। যেই নহরটা কেমন হবে? এই নহরের মধ্যে আল্লাহ এত মিষ্টি পানি দিবে, মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে। কেমন কেমন হবে? কেমন হবে? এমন তৃপ্তিযুক্ত পানি হবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে, গুনাহগারের মাথার মগজগুলা টকবক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে, গুনাহগারগুলা পানি 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 বলে চিৎকার করতে থাকবে, তাদের কলিজা পর্যন্ত শুকায়া যাবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আমার হাউজে কাউসারের পেয়ালার কাছে আসবে। এই হাউজে কাউসারের যে হাউসটা থাকবে তার মধ্যে কত পরিমাণ পেয়ালা থাকবে, গ্লাস থাকবে জানো? পয়গম্বর আরবির হাদিসের মাধ্যমে জানা যায় আকাশের যত তারকা আছে তারকার মতো অগণিত পেয়ালা হাউজে কাউসারের পারে থাকবে। রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুবারকময় হাতে তার উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবে। একবার যে মুমিন বান্দা পান করবে, আল্লাহ জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। আবার মুফাসসিরিন ইকরাম আবার এই কাউসারের আরেকটা ব্যাখ্যা দিয়েছে। এই কাউসারের আরেকটা অর্থ হলো পয়গম্বর। এই কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, এই কাফেররা আপনাকে আটকুরা বলে গালি দিয়েছে, কাফেররা বলে আপনার মৃত্যুর পরে আপনার গুণগান গাইনেওয়ালা মানুষ আর থাকবে না। কিন্তু পয়গম্বর তাদের কোনো অস্তিত্বই থাকবে না। ইন্না শানি আকা হুয়াল আবতার। আবতার একটা আরবি শব্দ। আরবের মানুষেরা যার কোনো পুত্র সন্তান নাই তাকে আবতার বলে গালি দিত। আমরা যেমন আটকুরা বলে গালি দেয়, ওই আটকুরা গালিটার আরবি হলো আবতার। আল্লাহ বলে তারাই নির্বংশ হয়ে যাবে, তাদের নাম লেনেওয়ালা কেউ থাকবে না। কাউসারের আরেকটা অর্থ হলো আমি আপনাকে অগণিত উম্মত দান করব যারা কিয়ামত পর্যন্ত আপনি নবীর গুণগান গাইবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে আমার উম্মতেরা দিলের কান লাগায়া শোনো, আমার সাথে সমস্ত নবী রাসূলগণ সমস্ত নবী রাসূলদের নিজ নিজ স্ব উম্মতদের সাথে দেখা করেছেন। কেমন করে দেখা করেছেন? মুহাদ্দিসিন একরাম এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন এটা প্রকাশ্য কোনো রিওয়ায়াত পাওয়া যায় না, হাদিসের মাধ্যমে বর্ণনা নাই। তবে মুহাদ্দিসিন একরাম বলেছেন কেমনভাবে দেখা হইতে পারে, দুইভাবে দেখা হইতে পারে। মুহাদ্দিসিন একরামের ব্যাখ্যা হলো, এক নম্বর ব্যাখ্যা হলো
পয়গম্বরে আরাবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মেরাজের রাত্রিতে প্রথম আসমানে নিয়ে গিয়েছিল, ওই মেরাজের রাত্রিতে সব নবীরা নিজ নিজ উম্মত নিয়ে পয়গম্বরে আরাবির সাথে দেখা করেছেন। অথবা আরেকটা ব্যাখ্যা হলো সমস্ত নবী রাসূলগণ তাদের নিজ নিজ উম্মতদেরকে নিয়ে পয়গম্বরে আরাবির স্বপ্নে দেখা করেছেন। পয়গম্বর বলে কোন নবীর উম্মত হলো 10 জন, কোন নবীর উম্মত হলো 40 জন, কোন নবীর উম্মত হলো 2 জন, আবার কোন নবীর উম্মত হলো মাত্র 3 জন। কয়জন? হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল 3 জন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার 2টা সন্তান এবং ওনার স্ত্রী, আর কেউ ঈমান আনে না। আবার কোন নবীর উম্মত হলো 80 জন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জনকে মুসলমান বানাইতে পেরেছেন। এমন ভাবে প্রত্যেক নবী রাসূল কাহারও নাই জন, কোন নবীর কোনো উম্মতই নাই। এমন করে করে হঠাৎ সর্বশেষে একজন নবী দেখা করতে আসলেন, যার 6 লক্ষ উম্মত নিয়ে পয়গম্বরের কাছে সাক্ষাৎ করতে আসছে। সুবহানাল্লাহর আওয়াজটা ফটো বুইরা বাইত লইয়া যান গা। কাল্লা ঘুম থেকে উঠে কবেন সুবহানাল্লাহ, বউজি কবে কি হইছে? আরে কাল্লা যে হুজুরে ওয়াজটা করছিন সুবহানাল্লাহ কইতে মন নাই আমার, ওহন মনে ছিল কখন সুবহানাল্লাহ কইছি। হ্যাঁ, ওয়াজ লাভটা কি? এই যে ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন, এটা তো সওয়াব, ঠিক নেই? সুবহানাল্লাহ কইলে লস আছে নাকি? লস নাই? এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে 6 লক্ষ উম্মত নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল নিয়ে স্বপ্নে অথবা মেরাজের রাত্রিতে পয়গম্বরে আরবির সাথে দেখা করেছেন। দেখা যখন শেষ হয়ে গেল, পয়গম্বরে আরবি আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, ও মালিক, মুসা নবীর তো উম্মত, হাসরের ময়দানে তো বেশি উম্মত নিয়ে গর্ব করবে মুসা নবী, সকল নবীর শ্রেষ্ঠ হয়ে যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন তার উম্মত 6 লক্ষ। এবার পয়গম্বর আরবিকে আল্লাহ ডেকে ডেকে বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আমি আপনাকে কাউসার দিলাম, তার মানে আরেকটা ব্যাখ্যা হলো আমি আপনাকে অগণিত উম্মত দান করব। কেমন করে? পয়গম্বরকে আল্লাহ ডেকে ডেকে বলে, আমার আরশের ডান দিকে আপনার চেহারাটা ঘোরান। পয়গম্বরে আরবি আল্লাহর আরশের ডান দিকে যখন চেহারাটা ঘোরাইলেন, মেরাজের রাত্রির ঘটনা বলতেছি, ডান দিকে যখন চেহারা তাকাইলেন, এমন ভাবে চেহারাটা ঘুরানোর পরে পয়গম্বরে আরবি বলে, আমি শুধু মানুষের মাথা দেখি, মানুষের মাথার জন্য ডান দিকের আসমান দেখা যায় না। এবার আল্লাহ বলে, পয়গম্বর আপনি এবার আমি আল্লাহর আরশের বাম দিকে একটু মাথাটা ঘোরান। পয়গম্বর আরবির মাথা মুবারক চেহারাটা বাম দিকে যখন ঘোরাইলেন, তাকায় দেখা পয়গম্বর বলে, আমার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় মানুষের মাথা দেখতে দেখতে, যার জন্য আসমান দেখা যায় না। এবার পয়গম্বর আরবিকে আল্লাহ ডেকে ডেকে বলে, উপরের দিকে তাকান। উপরের দিকে তাকাইয়া পয়গম্বর আরবি দেখে মানুষ রূহ জগতের মানুষদেরকে আল্লাহ দেখায় দিছে। আল্লাহ বলে, পয়গম্বর কোনো চিন্তা করবেন না, আপনার পরে যেহেতু কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই আপনার উম্মত হিসাবে গণ্য হবে। আর হাসরের মাঠে আপনি অগণিত উম্মত নিয়ে সবার উপরে গর্ব করবে। আমরা খুশি নি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা খুশি নি শ্রেষ্ঠ নবীর উম্মত। কে কে খুশি না হাত তুলেন। ও খুশি না খুশি, কিন্তু অনেকে হাত তুলছে, তার মানে আর মনোযোগ দেনও নাই। মনোযোগ ধরে কালকা সকালে ঘুমতি করতে গিয়ে ক্ষেতের কাজ তুলন লাগবো, ঠিক নেই? মনোযোগ নাই, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কাউসার দান করেছেন। পয়গম্বরে আরবি বলে, এই কাউসার যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, যখন অর্ধ হাত উপরে সূর্য থাকবে, সমস্ত নবী রাসূল নাফসি নাফসি বলে কান্নাকাটি করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানে কইতেছি ওলামা একরাম আছে, জিজ্ঞাসা করেন কোরআনের আয়াত।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আপন ভাই আপন ভাইয়ের পরিচয় দিবে না, আপন বোন ভাইকে ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, সন্তানের পরিচয় বাবা মা দিবে না, বাবা মার পরিচয় সন্তান দিবে না, দিবে না। কেমন কঠিন মুহূর্ত হবে, আল্লাহ মুখের মধ্যে মোহর লাগায় দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ও গোলাম হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ তোমার মুখের মধ্যে তালা লাগায় দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতগুলা কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দিবে কি দিবে না? দিবে কি দিবে না? বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জমিনে যা তুমি কামাই করেছো, দুনিয়ার জমিনে যা যা তুমি করেছো, সবগুলা সাক্ষী দিবে হাত এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গ। তোমার মুখের কোনো ক্ষমতা থাকবে না কথা বলার। অর্ধ হাত উপরে সূর্য থাকবে, অর্ধ হাত উপরে সূর্যের তাপমাত্রা থাকার কারণে সূর্যের 12টা মুখ গুনাহগারের মাথার দিকে ঢেলে দিবে, যার জন্য গুনাহগারের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করে গলে গলে বেয়ে বেয়ে পড়বে। জমিনটা তামার হয়ে যাবে। পয়গম্বরে আরবি বলে কাহারো কাহারো গাম হবে হাঁটু পর্যন্ত, কাহারো গাম হবে কোমর পর্যন্ত, কাহারো ঘাম হবে গলা পর্যন্ত। কেউ নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিনে একমাত্র পয়গম্বরে আরবি আমাদের কাজে আসবে, আর কেউ আমাদের কাজে আসবে না। পয়গম্বরে আরবি বলে হাসরের মাটির পিপাসা কেমন হবে, কেমন হবে জানো জানো? বুখারী শরীফের রওয়ায়াত, বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর গোলামি করেছেন। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, গোলাম জান্নাত চাও? বলে হ্যাঁ আমি চাই। কেমন করে চাও? আমি আল্লাহর রহমতে চাও নাকি 500 বছরের গোলামি দিয়া চাও? সে বলবে, কিসের তোমার রহমত? আমি যে 500 বছর গোলামি করেছি, আমার গোলামির বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও। এবার আল্লাহ বলবে, ও আমার ফেরেশতা, যাও যাও, এই গোলামটাকে জাহান্নামের কিনারা দিয়া একটু ঘুরাইয়া নিয়ে আসো। ফেরেশতা তাকে জাহান্নামের অগ্নিকুণ্ডের কিনারা দিয়া যখন ঘুরাইয়া নিয়ে আসবে, গরম একটা আবহাওয়া তার শরীরের মধ্যে লাগার সাথে সাথে কলিজা ভিতর যা আছে সবগুলা শুকায় কাঠ হয়ে যাবে। এবার পিপাসায় কাতর হয়ে গোলামটা বলবে, আমার পানি দাও, পানি দাও, পানি প্রয়োজন। পানির পিপাসায় আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহর তৈরি ফেরেশতা মানুষের সুরত ধরিয়া 1 গ্লাস পানি নিয়ে আসবে। 1 গ্লাস পানি নিয়ে আয়েশা বলবে, নাও পানি নাও। বলবে, পানি দাও। না না, পানি তো এমনিতেই দেওয়া যাবে না। কেন কেন? পানির বিনিময় লাগবে। কি বিনিময়? 500 বছরের বিনিময়ে লাগবে। 500 বছরের বন্দিগি দিয়া 1 গ্লাস পানি তুমি পান করতে পারবা? কই আমার 500 বছরের বন্দিগিকে আমি গল্লি মারি, জীবনটা আমার বাঁচতেছে না। দাও দাও, পানি আমাকে দিয়া দাও, আমার 500 বছরের বন্দিগি তুমি নিয়ে যাও। এবার আরেকটা চক্কর লাগানোর পরে তার কলিজা আবার শুকায়া যাবে। এবার বলবে, আবার পানি দাও। গোলাম, ওই গোলামকে ফেরেশতা বলবে, নাও পানি। বলবে, তোমার বন্দিগি দাও। কয় বন্দিগি নাই, তাইলে পানিও নাই। এবার সিজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে বলবে, ও আসমানের মালিক, তোমার রহম ছাড়া আমার কোনো গতি নাই, তোমার রহমত ছাড়া আমার জান্নাতে যাওয়ার কোনো সীমা নাই, তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ, এমন কঠিন মুসিবত হবে, এক একজন নবী আরশের খুঁটি ধরে ধরে ইয়া নাফসি বলে কাঁদবে। কিন্তু পয়গম্বরে আরবি উম্মতের দরদি নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে ইয়া নাফসি উম্মতি উম্মতি বলে কান্না করবে। হাসরের মাঠের এই ভয়াবহ অবস্থা দেখিয়া আসরবাসীরা ভয়ে বিতম্ব হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে তাদের ভিতরে। তাদের ভয়ের কারণে ভিতর শুকাইয়া কাঠ হয়ে যাবে। এইদিকে জাহান্নামটা ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। ফেরেশতারা 70,000 শিকল দিয়া জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নাম তার
দাঁতগুলা মরমর করে আওয়াজ করে করে আল্লাহকে ডেকে 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 বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, জাহান্নামীগুলো কই, আল্লাহ বেনামাজিগুলো কই, আমার কাছে পাঠাও, আমি জাহান্নামের আর সহ্য হচ্ছে না, আমি জাহান্নামের ক্ষুধা নিবারণ করা লাগবে। পয়গম্বর আরবি বলে এই জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জাহান্নাম অপেক্ষা কর, কিছুক্ষণ বিচারের কার্য শুরু করে নেই, এর জন্য সুপারিশ করতে। কেন কেন আমি নিজেই তো আল্লাহর কাছে ধরা খেয়ে গেছি। কি ধরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে হাওয়াকে বলে আলাইহিস সালাম, তোমরা জান্নাতে বসবাস করবা, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। ও আদম, যা চাও খাও, আনন্দ করো, ফুর্তি করো, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো। কিন্তু আদম রে, আমি আল্লাহ একটা সীমাবদ্ধতা তোমাকে দিয়া দিলাম, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, হাওয়া, সাবধান সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, আদম রে এই গাছের কাছেও তুমি যাইবা না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। কিন্তু আমি আল্লাহর সেই ওয়াদা ঠিক রাখতে পারি নাই, যার জন্য তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। এবার সবাই মিলে মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়া বলবে, ও পয়গম্বর, আপনি তো আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতবাসীর সেই সমস্ত লোকেরা, হাসরবাসী মিলে মিলে বলবে, ও পিতা, আপনি তো আমাদের জাতির পিতা, আপনি তো আমাদের নাম মুসলমান ধারণ করেছেন আল্লাহর থেকে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচারের কার্য তাড়াতাড়ি শুরু করে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি বলতে পারবো না দুই কারণে। এক নাম্বার কারণ হলো, জালেম বাদশা ছিল আমার জমানায়, ওই জালেম বাদশার বাড়ির সামনে দিয়া গেলে সুন্দরী মহিলাদেরকে সে পাকড়াও করে অপকর্ম করত। আমাকে যখন জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম, তোমার সাথে যে এই মহিলা সে কে? আমি আমার বিবি সারাকে বললাম, উখতি, সে আমার বোন, অথচ আমার স্ত্রী। আমি জালেম বাদশার কবল থেকে বাঁচার জন্য একটু মিথ্যা কথা বলেছিলাম, আর একটা মিথ্যা কথা হিকমত কাটাইয়া বলেছিলাম। আমাকে যখন আমার বংশের গোত্রের লোকেরা বলল, ইব্রাহিম চলো আমরা মেলায় যাই, তখন আমি বলছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, অথচ আমি পরিপূর্ণ সুস্থ ছিলাম। যার জন্য আমার ভয় হয়, না জানি আমার আল্লাহ আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় ফেলে। না না, আমি পারবো না, পারবো না সুপারিশ করতে। এমনভাবে নবীর পরে একের পরে এক, একের পরে এক সবার নিকট যাবে। মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা নবী বলবে, আমিও পারবো না সুপারিশ করতে। কেন কেন? বনি ইসরাইলের এক লোক আসছিল আমার কাছে বিচার চাওয়ার জন্য, এমন একটা থাপ্পড় দিয়েছিলাম, এক থাপ্পড়ে তাকে মৃত্যুবরণ হয়ে গেছে। যার জন্য আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে। না না, আমি পারবো না সুপারিশ করতে। এবার সর্বশেষ ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী বলবে, আমি আল্লাহর উপরে ভরসা না করে কাফেরদের ভয়ে একটা ঘরের মধ্যে ঢুকে গিয়েছিলাম, আমিও পারবো না আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করতে। ঈসা নবী বলবে, তবে তবে তোমাদেরকে আমি একটা রাস্তা দেখায় দিতে পারি। কি রাস্তা? যাও যাও, যাইয়া দেখবা হাসরের ময়দানের মধ্যে মাকামে মাহমুদ নামে একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে যাইয়া দেখবা একজন নবী উম্মতের দরদ লইয়া সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। তার কাছে যায় বলবা, পয়গম্বর, আল্লাহর কাছে আপনি তাড়াতাড়ি সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাঠগড়ার কাজ শুরু করে দেয়। জাহান্নামকে বলেন থামার জন্য। জাহান্নামের অবস্থা দেখে আমাদের ভয় আরো বেড়ে যাইতেছে। এবার সমস্ত মানুষ মিলে পয়গম্বর আরবির নিকটে যাবে। পয়গম্বর আরবি বলবে, মালিক,
আমার গুনাহগার উম্মতগুলা এই হাসরের ভয়াবহ শাস্তি আর সহ্য করতে পারতেছে না। ও আল্লাহ, তাড়াতাড়ি বিচারের কার্য শুরু করো। ও আল্লাহ, তাড়াতাড়ি জাহান্নামকে তুমি দূরে সরায় রাখো। এবার পয়গম্বরে আরবিকে আল্লাহ বলবে, নবী আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি আর কান্না করা লাগবে না, আমি জাহান্নামকে দূরে সরায় দিচ্ছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরে আরবির কাছে একটা পেয়ালা দিবে, যে পেয়ালার মধ্যে অল্প পানি থাকবে। বলবে, পয়গম্বর এই পেয়ালার পানিটা আপনি জাহান্নামের দিকে ছড়ায় দেন। জাহান্নামের দিকে যখন পয়গম্বরে আরবি পানিটাকে নিক্ষেপ করবেন, সাথে সাথে জাহান্নাম পিছপা হয়ে যাবে। যে জাহান্নাম কি শক্তিশালী 70,000 ফিরিস্তা শিকল দিয়া ধরে রাখতে পারে নাই। এই পানির ফুটার কারণে, ঝলকের কারণে জাহান্নাম পিছনে চলে যাবে। পয়গম্বরে আরবি আল্লাহকে ডেকে ডেকে বলবি, ও মালিক এমন কি পানি এটা, যেই পানির পাওয়ার এত বেশি জাহান্নামটা পিছপা হতে বাধ্য হয়ে গেল। আল্লাহ বলবে, ও আমার পয়গম্বর এটা হাউজে কাউসারের পানি না, এটা দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি না, এটা অন্য কোনো পানি না, এটা হলো দুনিয়ার জমিনে আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। নারায়ে তাকবীর। আওয়াজের মধ্যে শীতের গন্ধ করতেছে, জোরে কোন নারায়ে তাকবীর। বিশেষ অতিথি